করলা ভরা দেখাবো। তার জন্য লাগবে করলা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আচার। এইবার আমি করব করলাগুলোকে সিদ্ধ। এবার আমার জল গরম হয়ে গেছে, এবার করলাগুলোকে আমি একটা করে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ না, হালকা সিদ্ধ করে নেব। এবার আমার করলাটা সিদ্ধ হচ্ছে, থালা চাপা। এবার আমি মশলাগুলোকে একটার পর দেবো। পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে দিয়ে দিলাম, এটা হলো আমের আচার দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, এবার আমি একটু জিরে দিয়ে দিলাম, একটু ধনে পাউডার দিয়ে দিলাম। এবার আমি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে এবার একটু জল দিয়ে মশলাটা করে নেব। মশলাটা করে নিই, এই পেস্টটা আমি করে নিয়েছি। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার যে করলাটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এবার আমি জলটাকে ফেলে দেবো। দিয়ে আমি কড়াইটা গরম করলাম। এবার আমি দেবো তেল। এইবার আমি দিয়ে দেবো তেল। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আমার মশলাটা কেটে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ, এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, এটা আমি হতে দিচ্ছি। এটা হয়ে যাক, হয়নি। এই যে আমার মশলাটা এবার হয়ে গেছে। এমনি করে করে নিলাম। মশলা হয়ে গেছে। এইবার আমি যাব করলাটা কি করে ভরবো সেটা দেখাবো। এবার আমি করলাটাকে এবার এমনি নেবো, হাতে নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এটার আমি মুখটা কেটে দেবো। মুখটা কেটে এবার চামচের এখান দিয়ে কেটে এটাকে পুরো বীজটাকে বের করে নেব। এই যে একটা একটা করে সব বীজ বের করে নিচ্ছি। এই যে বীজ বের করে নিলাম। এই যে বীজ বের করে রেখে দিলাম। এমনি করে কেটে বের করতে হবে। এমনি করে বের করে নিতে হবে। এই যে করলার বীজগুলো আমি সব বের করে দিয়েছি। এইবার আমি এমনি করে ধরে এবার আমি একটা একটা করে মশলাটা ঢোকাবো এর ভিতরে। আমি সব কটার মশলাটা ভরে, বেশি বড় মুখ করলে ভাজতে গেলে এগুলো মশলাটা বেরিয়ে যাবে, এই জন্য আমরা ছোট মুখ করে নিলাম। করে ভরে নিলাম। করে আমি ভরে নিলাম।
এই যে আমি সব করলাগুলোর ভিতরে মশলাটা ভরে দিলাম, এমনি করে ভরে নিতে হবে। এরপরে এবার আমি দেখাবো, কড়াই গরম হচ্ছে, এবার দেখাবো। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এগুলো করে করে সাজিয়ে দেবো। করে একটা একটা করে এই যে পাল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ধীরে ধীরে, তাহলে মশলা বেরোবে না। করে করে মশলা বেরোবে না। এই রকমের আস্তে আস্তে করে সাইড করে করে ভাজতে হবে, যে মশলাটা তালি বেরোবে না তেলে। বেশি করে তেল দিলে বেরিয়ে যাবে, অল্প অল্প তেলে ভাজতে হবে। এই যে আমার করলাগুলো একটা একটা করে এমনি করে আমি লাল লাল করে ভেজে নিলাম, আমার হয়ে গেছে ভাজা। এবার আমি একটা করে উঠিয়ে দেবো, এমনি এমনি করে উঠিয়ে দিতে হবে।